আবার চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমি বানাচ্ছি পটল দিয়ে রেসিপি। পটল দিয়ে রেসিপি বানানোর জন্য নিয়ে নিচ্ছি পটল কেটে নিচ্ছি। বের করে নিচ্ছি পটলের গুটিগুলো। এইভাবে করে সবগুলো পটল কেটে নিব। সবগুলো পটল কাটা হয়ে গেছে। আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সরিষা। এখন সরিষা বেটে নিব। সরষে বাটা হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পটলের গুটিগুলো। পটলের গুটিগুলো খুব ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। হলুদ গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কার সাথে পটলের গুটি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা নারিকেল। পটলের গুটির সাথে নারিকেলও খুব ভালো করে ভেজে নিচ্ছি। পটলের গুটিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিব। পটলের গুটিগুলো খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে। এখন বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। বেটে রাখা পটলের গুটিগুলো পটলের ভিতরে এখন ঢুকিয়ে দিব। সবগুলো বানানো হয়ে গেছে। কড়াইতে দিচ্ছি সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এখন পটলগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো। পটলগুলো মশলার সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু বাদাম।
কাজু বাদাম বাটা দিয়ে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে পটল খুব ভালো করে সিদ্ধ করে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। পটল হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগেছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই আমাকে কমেন্টে জানিও আপনাদের এই পটলের রেসিপি কেমন লেগেছে।